রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ বৃহস্পতিবার বন্ধুরা, অন্য সপ্তাহের মতো একটি বিশেষ দিন আমার কাছে আজ একটি। আজকে তোমাদের সাথে মায়ের পুজো, তার সাথে আমার সিংহাসনের সকল দেবী দেবতাদের পুজো, ঘট স্থাপন তো শেয়ার করবই, তার সাথে শেয়ার করব মায়ের কোন ধরনের ছবি বা মূর্তি আমরা গৃহে রাখতে পারি না, এর ফলে আমাদের গৃহে অমঙ্গল হয় বন্ধুরা। কেমন ছবি বা মূর্তি তোমরা গৃহে রাখবে সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করবার সাথে সাথে আমি আজকে পুজোর কিছু কিছু অংশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। করবার জন্য আমি এখানে সমস্ত ফুল, ফল, পাতা, তুলসী পাতা সমস্তটাই গুছিয়ে নেব, তার সঙ্গে প্রদীপও রেডি করে নেব বন্ধুরা। তাহলে পুজোর সমস্ত জোগাড় দেখতে দেখতে চলো আজকের মেইন টপিকে আসা যাক। আজকের পর্বে আমরা জানব মা লক্ষ্মীর কেমন ধরনের ছবি বা মূর্তি সকলের গৃহে থাকা উচিত। মায়ের ছবি বা মূর্তি সকলের গৃহেই থাকে। মা লক্ষ্মীর নিত্য পুজো হয় আমাদের সকলের গৃহে। প্রত্যেকটি ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না বন্ধুরা, সব কিছুই অসম্ভব। মা লক্ষ্মী আমাদের সকলকেই সুখ সম্পত্তি দিয়ে থাকেন বন্ধুরা। মায়ের কৃপায় আমরা সমস্ত পেয়ে থাকি। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যে অন্ন পাই তাও আমরা মায়ের কৃপাতে। লক্ষ্মীর কৃপাতে আমরা সমস্তটাই পেয়ে থাকি। কোনো ব্যক্তির দরিদ্র যোগ আছে, তা মা লক্ষ্মী অসন্তুষ্ট হবার ফলে বন্ধুরা। আজকের এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা, প্রত্যেকের জানা দরকার। মায়ের কেমন ছবি বা মূর্তি আমরা গৃহে রাখবো না বা গৃহে রাখা উচিত না, চলো আমরা দেখে নিই। দেবী মা লক্ষ্মী পদ্মের আসনে বসে আছেন এমন ছবি বা মূর্তি রাখবে। দাঁড়িয়ে রয়েছে এমন মূর্তি রাখবে না। দাঁড়িয়ে রয়েছে মা লক্ষ্মী এমন ছবি বা মূর্তি তোমাদের গৃহে যদি থেকে থাকে তাহলে এক্ষুনি সরিয়ে ফেলো। মা দেবী লক্ষ্মী পদ্মের আসনে বসে আছেন, তার পাশে ধান রাখা আছে, এমনকি তার পাশে বাহন পেঁচার ছবি দেখা যাচ্ছে, এমন ছবি রাখবে বন্ধুরা। এখানে আমি মায়ের জন্য ঘট স্থাপন করে নিলাম এবং এরপরে দেখতে পাচ্ছ মাকে এবং বাবাকে যেহেতু আমি আজকে নামিয়ে স্নান করাবো না, সেই জন্য আসনটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং তারপর একটি সুন্দর পরিষ্কার কাপড়ে গঙ্গা জল নিয়ে তাতে অগুরু ও গোলাপ জল নিয়ে মাকে ও বাবাকে ভালোভাবে মুছে নিলাম। দ্বিতীয়ত, মা লক্ষ্মীর যেমন ছবি বা মূর্তিতে তোমরা একদমই পুজো করবে না বন্ধুরা। দেবী লক্ষ্মীর মায়ের চরণ বা পা দেখা যাচ্ছে যে মূর্তি বা ছবিতে, সেই মূর্তি বা ছবিতে তোমরা একদমই পুজো করবে না। মা লক্ষ্মীর হাসি মুখের ছবি সবসময় রাখবে তোমরা, যেটি পরিস্থিতির কারণে বা কোনো কারণে ছবি ভেঙে বা খারাপ হয়ে গেছে তেমন ছবি রাখবে না বন্ধুরা। এখানে আমি বাবা মহাদেবকে স্নানাভিষেক করে নিচ্ছি, তার জন্য বাবাকে ভালোভাবে ঘি লেপন করে বাবাকে শুদ্ধ গঙ্গা জল অর্পণ করব। শুদ্ধ গঙ্গা জলের মধ্যে আমি এখানে গোলাপ জল, অগুরু এবং চন্দন মিশ্রিত করে বাবাকে সেই জলটা অর্পণ করব বন্ধুরা।
বাবাকে এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবার পর চন্দনে তিলক দিয়ে নিচ্ছি এবং এরপরে বাবাকে আমি বেলপাতা এবং ফুল অর্পণ করব। বাবাকে এক্ষেত্রে আমি পৈতে অর্পণ করতে পারলাম না, যেহেতু পৈতেটা নষ্ট হয়ে গেছে। তবে নীলষষ্ঠীর দিন আমি বাবাকে অবশ্যই নতুন একটি পৈতে অর্পণ করব বন্ধুরা। তোমরা শিব পুজোর দিন বাবাকে যে পৈতেটা অর্পণ করেছো সেই পৈতেটি ভালো থাকলেই তোমরা সারা বছর সেটি নিবেদন করতে পারো বাবাকে। এরপরে যে পাটাগুলি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেটি নিবেদন করে দেব। এরপরে আমি সকল দেবী ও দেবতাদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং যে প্রদীপ ও ধূপটি প্রস্তুত করে রেখেছিলাম আরতি করে নেব বন্ধুরা। এই ক্ষেত্রে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আরতির ভিডিওটি শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা। আমি আরতি করবার সময় ভিডিও অন করতে ভুলে গেছিলাম। তো চলো এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্ব দিয়ে শুনবে বন্ধুরা। মা লক্ষ্মীর সাথে বাবা নারায়ণের ছবি বা মূর্তি তোমরা অবশ্যই রাখবে। গৃহে যে মূর্তি বা ছবিতে তোমরা পুজো করো না কেন তাতে বাবা নারায়ণ অবশ্যই যেন থাকেন, খুব শুভ মনে করা হয় বন্ধুরা। তো আজকে আমার ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, এবং যারা আমার পুরো ভিডিওর সাথে আছো পাশে আছো আমার, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো অবশ্যই। তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।